ভর দুপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এক বসত বাড়িতে আগুন লাগার ঘটনা মন্তেশ্বরে রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তার পাশে মন্তেশ্বর কলেজ মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর বাজার সংলগ্ন কলেজ মোড় এলাকায় সুকুমার সিটে ঘরের চাল বিশিষ্ট 2 কুঠুরির একটি মাটির বাড়ি ছিল। রবিবার দুপুর নাগাদ সুকুমার বাবুর স্ত্রী কুমকুম সিট রান্না করার সময় গ্যাস ফুরিয়ে যাওয়ায় অন্য একটি সিলিন্ডার সেট করছিলেন। সেই সময় সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হতে থাকে। কোনো রকমে তিনি সিলিন্ডার ওভেনের সাথে লাগিয়ে ফেলেন। এরপর আগুন জ্বলা মাত্রই তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে। ওই গৃহবধূ জানান, ভিজে বস্তা চাপা দিয়েও গ্যাসের আগুন বন্ধ করা যায়নি। আগুন গিয়ে বসতবাড়ির ঘরের চালে লাগলে গোটা চাল সহ ঘরের টাকা সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। কোনো রকমে বাড়ির মালিক ও ওনার স্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গৃহবধূর দাবি, নগদ প্রায় 1.5 লক্ষ টাকা সহ বাড়িতে থাকা আসবাবপত্র মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি। তিনি খবর দেন মেমারি দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সম্পর্কে বাড়ির গৃহবধূ ও মেমারি দমকল বিভাগের ওসি কি জানালেন দেখুন। जा भीतर जा, ऐ जा भीतर जा, लेके पाटा, जा अभी जा, हाँ, जा, आगे तो ठीक है ना जा, जोड़े किसी मारू, क्या बंद रखो, बार করে দেবো বার আমরা পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন দপ্তরের মেমারি ফায়ার ব্রিগেড থেকে মন্তেশ্বর কলেজের সামনে একটা ফায়ার হয়েছিল, যেটা হচ্ছে রোড সাইডে একটা মাটির দেয়াল এবং খড়ের চালের একটা ছোট বাড়ি ছিল, গরিব মানুষের বাড়ি ছিল। সেই বাড়িটা হঠাৎ আগুন লেগে পুড়ে যায়। তার ফলে আমরা মেমারি দমকল কেন্দ্র থেকে এসে মোটামুটি আগুনটা ড্যাম্পিং ডাউন করে এবং নিভিয়ে দিই। কি থেকে আগুন লেগেছে মনে হচ্ছে আপনাদের? এটা তো আমরা বলতে পারবো না, ওটা ফরেন্সিক রিপোর্টার যারা তারাই বলতে পারবেন। আমাদের কিছু নাই, ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে, রান্না করা থেকে হতে পারে, আমরা সঠিক কিছু বলতে পারি। এটা কি কি পুড়িয়েছে দেখলেন? ওদের হাউস হোল্ড আর্টিকেল যেগুলো ছিল, একটা সাইকেল ছিল, খাট ছিল, তারপরে মিট কেস ছিল, তারপরে আর ট্যাঙ্কে কী সব ওদের বিভিন্ন জিনিস ছিল, ট্যাঙ্ক খুলেছে সেটা থেকে। এই বাড়ির মালিকের নাম কি মনে হয়? বাড়ির মালিকের নাম হচ্ছে সুকুমার সিং। সুকুমার সিং। সম্পূর্ণ পুড়ে গেছে নাকি? হ্যাঁ, মোটামুটি পুড়েই গেছে। আগুন কি এখন নিয়ন্ত্রণে রয়েছে? আগুন নিয়ন্ত্রণে। দমকল এসে নাকি? দমকল এসেছে, আগুন নিয়ন্ত্রণে। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় কুমার দত্ত, পশ্চিম মেমারি ফায়ার স্টেশন। হাত চাপিয়েছি, আমার গ্যাসটা শেষ হয়ে গেল। এই নতুন গ্যাস নিয়ে এসে নিয়ে এসে গ্যাসটা লাগালাম, একটু হাওয়া ছিল সামান্য, দিয়ে হাওয়াটা বের করে দিলাম, দিয়ে হাওয়াটা বেরিয়ে গেল, দিয়ে গ্যাসটা লাগিয়ে দিলাম, লাগানো হলো। দিয়ে লাগানো হওয়ার পর সিলিন্ডারটা লাগালাম, লাগিয়ে আমি বললাম যে আমরা দুজনে সামনেই বসে আছি, গ্যাসের সামনে। কে? আমি আর আমার স্বামী বসে আছি। স্বামীর নাম কি? সুকুমার সিং। দিয়ে আমি বললাম যে তাহলে গ্যাসটা জ্বালবো, জেলে দেখি। দিয়ে বললো জ্বালো। জ্বালার সঙ্গে সঙ্গে এমন হুশ করে আগুন ধরে গেল, কিছুই করতে পারলাম না, একবারে উপর পর্যন্ত আগুন ধরে গেল ঘরে। দিয়ে তারপরে আমি বালতিতে, আমার সামনেই জল থাকে, 2-3টে বস্তায় ভিজিয়ে দিলাম, তাতেও হলো না। যত ঘরে বালা পড়ছিল খাটে, সমস্ত কিছু আমি চাপা দিলাম, তাতেও কিছু হলো না। দিয়ে আমি জানলা থেকে খুব চেঁচাচ্ছি। দিয়ে ওই বাড়ির ওরা সব বেরিয়ে এসে, পাড়া প্রতিবেশী বেরিয়ে এসে, তারপরে ওই দিকে আমার একটা দরজা ছিল ঘরে, দিয়ে ওরা আবার, আমি ফিরলাম, ওরা মিলে ঘরের দরজাটা ভেঙে আমরা বেরিয়ে এলাম। আমি আর আমার স্বামী বেরিয়ে এলাম। আপনাদের কিছু হয় নাই তো? না, আমাদের কিছু হয়নি। কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, আমার ঘরে 1.5 লাখ টাকা ছিল। আমি পুজোর সিজনে কমাস টাকা তুলিনি, ব্যাংক থেকে 35,000 টাকা তুললাম। আপনি কি করেন? আমি অঙ্গনওয়াড়ি কাজ করি, আসানপুর সেন্টার। আর স্বামী?
ও স্বামী ওই টুকটাক মানে শরীর হকারি- অসুস্থ, হকারি। হকারি ব্যবসা ট্যাবসা করে। দিয়ে কি ঘরে সব পুড়ে গেছে? সমস্ত কিছু পুড়ে গেছে, আমার ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় আলমারি ফালমারি সমস্ত কিছু, কাঠের- কিচ্ছু নেই। ঘরের কিসের ছাউনি ছিল? ঘরে ভিতরে ঘর ছিল, তারপরে তিরপল দিয়েছিল। আর দেয়াল কিসের? দেয়াল মাটিতে, মাটি ছিল, সব পুড়ে গেছে। সমস্ত পুড়ে গেছে। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? না, আগুন নিয়ন্ত্রণে এখন এই গ্যাসে দমকল- দমকল বাহিনী এসছে, দিয়ে এখন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন এসেছে, সব এসেছে। সবাই এসেছে। দমকল আগুন নিয়ন্ত্রণে। হ্যাঁ, আপনার ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? 4.5 থেকে 5 লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। আপনি কি নিঃস্ব হয়ে গেছে? আমি পুরো নিঃস্ব। আমার পরনে একটা নাইটি আর ওর পরনে একটা গামছা ছাড়া কিচ্ছু নেই। ঘরে সব পুড়ে গেছে। সমস্ত পুড়ে গেছে, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। ঘরে কে কে থাকতেন? আমি আর আমার স্বামী থাকতাম কোনখানে এই ঘটনাটা ঘটেছে? এই মন্তেশ্বরের কলেজের সামনে, কলেজ মোড়ে। কলেজ। এটা কি জায়গাটি কি আপনার নিজস্ব? না, আমার নিজস্ব নয়, পিডব্লিউ। পিডব্লিউর উপরই ঘর? পিডব্লিউর ওপরেই ঘর। কি নাম আপনার? আমার নাম কুমকুম সিট, আপনার স্বামীর নাম? সুকুমার সিট। আপনাদেরই ঘর? আমাদেরই ঘর। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটরবাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, প্রোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।